হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে সকালের দিক দিয়ে আজকে হচ্ছে আন্টি অনেকগুলো রুটি বানিয়েছে। তো কয়েকদিনের জন্য আমি একসাথে রুটিগুলো বানিয়ে নিয়েছি যাতে করে প্রতিদিন বানাতে না হয়। তো এগুলো প্রায় 4 থেকে 5 দিন মতো চলে যাবে আমার। তো সবগুলো রুটি হচ্ছে আমি বক্স ভরে রেখে দিচ্ছি এখানে। তো সকালের নাস্তাটা করার পরে তারপরে হচ্ছে আমি কেক ডেকোরেশন করব। আমার হচ্ছে আজকে অর্ডার আছে, তো কেকের অর্ডারের বেশিরভাগ হচ্ছে আমি কেকটা রাতে বানিয়ে রাখি, যে সময় আসলে সময় পাই আর কি। আর হচ্ছে সকালে নাস্তার পরে আমি ডেকোরেট করি, আর অনেক সময় দেখা যায় দুপুরের পরেও করি। তো যেহেতু আজকে দুপুরে তেমন একটা কাজ নেই, তাই চিন্তা করলাম আজকে ডেকোরেশন করে ফেলবো। আর আমার আজকের কেকটা প্রায় অনেক দূরে যাবে, এটা হচ্ছে বোয়ালখালীতে যাবে। তো বোয়ালখালীতে কিন্তু এখান থেকে ডেলিভারি চার্জটা অনেক বেশি হয়। তো অরেঞ্জ কেকেরও অর্ডার আছে, সেই সাথে পিৎজারও অর্ডার আছে আমার। তো এখানে হচ্ছে আমি টোটাল 2টা অরেঞ্জ কেক তৈরি করেছি, একটা হচ্ছে বাসার জন্য, একটা হচ্ছে অর্ডারের জন্য। এই যে এই কেকটা আমি রাতেই তৈরি করে রেখেছিলাম, এখন জাস্ট হচ্ছে এটাকে সাজুগুজু করানো। তো আজকে আমি যে ক্রিমটা দিয়ে তৈরি করব কেক ডেকোরেট, তো সেটা হচ্ছে ভিভো ক্রিম। তো নর্মালি হচ্ছে ভিভোর মধ্যে 2টা থাকে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে হোয়াইট। তো আমি হচ্ছে এখানে আজকে যেটা তৈরি করছি সেটা হচ্ছে রেড কালার দিয়ে। আমি নর্মালি 2টাই ইউজ করি, রেড আর হচ্ছে হোয়াইট, দুটাই ইউজ করি। তো যে কোনো একটা কিনলেই হয়ে যায়। আর দেখা যায় কি রেডটা কিন্তু ফ্রিজ ছাড়া খুব একটা বেশিক্ষণ বাইরে রাখা যায় না, আর হোয়াইট কালার তো অনেকক্ষণ অবধি রাখা যায়, নর্মালি বাইরে থাকলেও কোনো সমস্যা হয় না। তবে রেড কালারটা একটু সেন্সিটিভ, আপনি বাহিরে রাখতে পারবেন না, সবসময় ফ্রিজে রাখতে হবে। আর হচ্ছে যেটা হয়েছে আমার হচ্ছে কয়েকটা রেড কালারের ক্রিম নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হয়েছে বলতে দোকান থেকে যখন এনেছিলাম প্রায় অনেকক্ষণ অবধি টাইম চলে গিয়েছে, এটা ফ্রিজে রাখা হয়নি, আমি অন্যান্য কাজে বিজি ছিলাম। যখন এগুলো কিনেছি বাহিরে গিয়েছে তখন আমার কয়েকটা নষ্ট হয়ে গিয়েছে। তো যারা কিনা চট্টগ্রাম থেকে কিংবা ঢাকা থেকে অর্ডার করে এক জায়গা থেকে আরেক জায়গায় কিনে নিয়ে যান, তারা চাইলে হোয়াইটটা ইউজ করতে পারেন। তো এখানে হচ্ছে টোটাল আমি ক্রিমগুলো নিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমি বিট করে নেব। আর আমাকে সবচাইতে বেশি কমেন্ট করে সেটা হচ্ছে ভিভো হুইপিং ক্রিমটা হচ্ছে গলে যাচ্ছে, খুব বেশি হচ্ছে না, ঠিক হচ্ছে না। এর মেন কারণ হচ্ছে এখন অনেক বেশি গরম পড়ছে, সেটাও একটা কারণ। আর 2 নাম্বার কারণ হচ্ছে বিটার, ভালো মানের একটা বিটার ইউজ করবেন আপনারা। আমি আপনাদেরকে বলি যে বিটারটা 2000, 2500, 3000 টাকা দিয়ে আপনি কিনে ইউজ করবেন, সেটা যেমনটা সার্ভিস দিবে। আপনি যদি 500 টাকা 700 টাকা দামে যদি বিটার ইউজ করেন, সেটা কিন্তু অত বেশি সার্ভিস দিবে না। তো দুইটার মধ্যে সার্ভিস কিন্তু 2 রকম হবে। আমি একদম আগে থেকেও বলে আসছি যে যারা কিনা সবসময় কেক তৈরি করেন, যা কিনা বিটার ক্রিমটা খুব বেশি ঠিক হচ্ছে না বিট করার পরেও, তাদের সবাইকে আমি সাজেস্ট করব যে একটা ভালো মানের আপনারা বিটার ইউজ করবেন। 2 থেকে 2500 টাকা বা 3000 টাকা দামের একটা বিটার ইউজ করবেন, এতে করে দেখবেন আপনারা ভালো ফল পাবেন। আর ক্রিম আসলে তৈরি করতে আমার কাছে মনে হয় 2 থেকে 3 মিনিট সময় লাগে, কখনো 5 মিনিট সময় লাগেও না। তো অনেক আপুরা বলেছে 7-8 মিনিট, 10-12 মিনিট বিট করার পরেও ক্রিমটা ঠিক হচ্ছে না। তো আমি বলবো এর মেন কারণ হচ্ছে বিটার। আর এখন গরম, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুবই সুন্দরভাবে ক্রিমটা ঠিক হয়ে গিয়েছে। তো কেকটাকে হচ্ছে আমি 3টা লেয়ার করে ভাগ করেছি। এখন হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি কভার করে নেব। আপনারা নিশ্চয়ই ক্রিমটা দেখেই বুঝতে পারছেন কতটা ঠিক হয়েছে।
আর প্রচুর গরম পড়ছে। আমি আমার কিচেনেই কেকটা ডেকোরেট করছি। আমার বাসায় কিন্তু এসি নেই, তারপরেও ক্রিমটা কিন্তু একদম ঠিক হয়ে আছে। আর এই কেকটা কিন্তু অনেক দূরে বোয়ালখালীতে গিয়েছিলাম, মানে এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টার উপরে যাই। এরপরও কিন্তু ক্রিমটা নষ্ট হয়নি কিংবা গলে যায়নি। তো ক্রিমটা যদি আপনারা খুব ভালোভাবে যদি মানে ঠিকভাবে যদি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু ক্রিম সহজে গলে যায় না। এই যে খুব সহজে কিন্তু মানে পড়ছে না, একদম খুবই ভালোভাবে কিন্তু মানে ক্রিমটা হয়ে গিয়েছে। এখন যেটা করছি, পুরো ক্রিমটা আমি কেকের মধ্যে কভার করে দিচ্ছি। এই যে তো অর্ডারের কাজটা কমপ্লিট হয়ে গেলে মানে ডেলিভারিটা যদি চলে যায়, এরপরে হচ্ছে আমি আমাদের বাসার ওদিক দিয়ে যাব, যেহেতু আমার এখন আর তেমন একটা কাজ নেই। তো দেখা যায় কি বেশিরভাগ সময় আমার সন্ধ্যা অবধি একটু বেশি চাপ থাকে, যেহেতু অর্ডারের কাজগুলো করতে হয়, পিৎজা, কেক, তারপরে অন্যান্য কাজগুলো যেহেতু করতে হয়, সেই কারণে কিন্তু আমি মানে সন্ধ্যার আগ অবধি একটু বেশি বিজি থাকি। আর অনেকেই কিন্তু মানে দেখা যায় মেসেজ করে ঠিকমতো আমি রিপ্লাই দিতে পারি না। এর কারণ হচ্ছে যেহেতু হাতের কাজগুলো করা হয়, আমি যখন কেক ডেকোরেশন করি কিংবা কেকটা ডিজাইন করি, তখন কিন্তু আমাকে কেউ যদি ফোন করে কিংবা মেসেজ করে, আমি ঠিকমতো সময় দিতে পারি না, যেহেতু আমার হাতের কাজ করতে হয়। আর যে সময়টাতে দেখা যায় আমি অর্ডারের কাজ করি না, সেই সময় দেখা যায় আমি মেসেজগুলো দেখি কিংবা আমার অন্যান্য কাজগুলো করি। তো সেটা হয়তো বা অনেকেই বুঝতে পারে। তো আমি হচ্ছে যেটা রাইটিংয়ের নজেল, সেটা দিয়ে হচ্ছে পুরো কেকটাকে ডিজাইন করব। তো আজকে যে কেকটা তৈরি করছি সেটা হচ্ছে ডোরেমন ডিজাইনের একটা কেক। তো প্রথমে হচ্ছে আমি চকলেট গানাশ দিয়ে ডোরেমনটাকে এঁকে নিয়েছি। আর ডোরেমনটাকে আমি হাতেই এঁকেছি। আর ডোরেমনের কিন্তু একটা আলাদা সাজ থাকে, ওটা দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে ডোরেমনটাকে আঁকা যায়। যেহেতু আমার কাছে নেই, সে কারণে আমি হাতেই এঁকেছি। তো এরপরে হচ্ছে হালকা আকাশি কালারের ক্রিম দিয়ে আবারও আমি রাইটিংয়ের নজেল বলতে একটু হালকা মোটা ছিল, একেবারেই চিকন ছিল না। তো ওটা দিয়ে পুরো কেকটাকে আমি ডিজাইন করব। আর একটা কমেন্ট আমি সব সময় যেটা পাই সেটা হচ্ছে রেড কালারটা কিভাবে একদম রেড কালার আনবো, এই কমেন্টটা অনেক বেশি আমি পাই। তো এটা আনতে গেলে বেশি পরিমাণে রেড ফ্রুট কালার ইউজ করতে হবে। রেডম্যানের আমি যে ব্র্যান্ডটা ইউজ করি কালারে, সেটা হচ্ছে রেডম্যান কালারের ব্র্যান্ডের নাম। তো ওটা যদি আপনারা বেশি পরিমাণের ইউজ করেন, তাহলে কিন্তু রেড কালারটা চলে আসবে। আর হালকা একটু অরেঞ্জ কালার ইউজ করবেন, দেখবেন যে খুবই সুন্দরভাবে রেড কালারটা চলে আসছে। তো রেড কালারটা আসে না, হালকা আসে কিংবা পিঙ্ক কালার টাইপের আসে, এর মেন কারণ হচ্ছে পরিমাণে কম হয়, সেই কারণে পিঙ্ক কালার আসে। যদি পরিমাণের বেশি হয়, তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে রেড কালারটা চলে আসে। তো এখন হচ্ছে আমি নিচের দিক দিয়ে বর্ডারটাও করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার পুরো কেকটা ডেকোরেশন করা শেষ। তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটার ওজন কতটুকু হয়েছে সেটাও আমি আপনাদেরকে মেপে দেখাবো। তো এখানে হচ্ছে আমি মেশিনটা অন করে দিয়েছি, এরপরে কেকটা দিয়ে দিলাম। তো ম্যাক্সিমাম হচ্ছে কেকটা 1 কেজির উপরে হয়েছে। তো এরপরে হচ্ছে আমি পিৎজাটাও রেডি করে নিয়েছি অর্ডারের। তো এরপরে এখন আমার প্যাকিং করা শেষ, এরপরে হচ্ছে এটা ডেলিভারির জন্য চলে যাবে। তারপরে অরেঞ্জ কেকটাও আমি প্যাকিং করে নিয়েছি। তো এরপরে হচ্ছে আমি মানে বার্থডে কেকের জন্য ওটাও আমি প্যাকেটটা রেডি করেছি। তো জাস্ট হচ্ছে ডেলিভারি ম্যান আসতেছে, আসলেই তারপরে আমি দিয়ে দিব। আর এগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি আমাদের বাসার ওদিক দিয়ে যাব।
আসো বাবা, উঠো 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 টুনটু। দুষ্ট, আসো এদিকে আসো। নামতে পারবে না ওখান থেকে। गाड़ी चलाते তো এখন হচ্ছে রেডি হলাম আমাদের বাসার ওদিক দিয়ে যাওয়ার জন্য। আর আমাকে অনেকেই কমেন্ট করেছে আমার সাথে কে থাকে। আমার সাথে হচ্ছে নরিন থাকে, মেরিন থাকে, এরপরে ইরফানও থাকে। তো সবাই রাতে থাকে আমার সাথে। তো এরপরে হচ্ছে আমি আমাদের বাসায় চলে এসেছি। মিনহার অবস্থা দেখতে পারছেন। এখানে আসার পরেও অনেক বেশি হ্যাপি। আসলে আমার বাসায় ও তেমন একটা খেলতে চাচ্ছে না, এর মেন কারণ হচ্ছে ও একেবারেই নতুন বাসায়, সে কারণে। আর আমাদের বাসায় তো একদম ছোট থেকেই, তো সেই কারণে এ বাসায় ও অনেক বেশি অভ্যস্ত। তো মিনহার সাথে মিহির সাথে সাথে ও ডান্স করছিল। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।